জমিনও পর্দার হালতে জমিনও আমরা চলাফেরা করতাম। 130 ফরজের মাঝে আরেক ফরজ হইল পর্দা করা। হয় না সুবহানাল্লাহ। আজ জমিনও পর্দা নাই, পর্দা না থাকার কারণে জমিনও গুনার খাম বাড়িছে নাই। এর কারণে আমার বুজুর্গান অত্যন্ত দুঃখ লাগে। গত কয়েকদিন আগে ধর্মনগর ত্রিপুরা রাজ্য কৈলাস আল্লাহর এক বান্দিয়ারে গ্রামর বাইকনা লইয়া বেঙ্গালুর গেছলা নানি, মাতো না মোবাইল দেখছো নানি? আল্লাহর বন্দায় দাড়িওয়ালা মানুষ, বাড়ি অট্টালিকা দালাল কোটা বানাইছে, কিন্তু কয়েকদিন পরে মৌলার হুকুম হইছে আল্লাহর বান্দি আল্লাহর ঘরের মধ্যে আইছে। কিন্তু গত পরশু দিন রাত্রে আল্লাহর বন্দা হঠাৎ আল্লাহর জমিনও মারা যায়। বেঠিয়ে মনে যা আজ জলক বার্তার দেখছি আমার নিউজ ঘটাইছে, বেঠিয়ে ফুরাটন খাবাইয়া ডাক্তার করে দিয়েছি। কিতা বিশ্বাস করতে রাইত ঘুমাইতে এখন আগলা করে ঘুমাও তোর জামার ভাই রেজওয়ান বেটি হইলা এমন জাত আল্লাহর হাবিবে ফরমায় আন-নিসাউ হিমালাতুশ শাইতান, বেটি নইলা শয়তানের জাকিস্তান। ই জালর দারো জাইন খল্লা হারাইবাই বন্দা জমিন ধ্বংস হইবাই। এর কারণে ই দারখানো জমিন লইও না। দুঃখ লাগছে, কত বড় কাম করছে, জামাই কুয়াই লইছে বুধবার আয়। রে হায় জলক বার্তা ভাইছো না উৎসর ভাই, এটা হইল কেয়ামতের আলামতরে খালামত। আজ দেখছি বাংলাদেশি কোন নাটক নিনা অরিজিনে 3 ভাই 1 বেটি বিয়া করছেন। খোলা নাউজুবিল্লাহি মিন জালিক। ওলা অবস্থা ভাইছো না নিগি ও কিতাব উদ্বৈতা ও তো হরদার ওয়াত হের বাদেও ইনো এগে জিকার সাংবাদিকে যে তুমি তাই এক বেটি বিয়া করলাই বলে বেটির তোর কারণে পরিবার চিত্রে, এর কারণে যদি 3 বেটি তা হয় সে খার মা তুনতা ও আমরা এক বেটিরে বিয়া করছি। খাওয়া না বুঝুবিল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এটা যদি নাটকের জন্য আমি জোড়ালো ভাবে অনুরোধ করি, আর তুমি মোবাইলের মধ্যে ফেসবুকের মাধ্যমে খাটিলাও, ফেসবুকও তুমি পেজ ছাড়িছ খাটিলাও, তোমার দেখা দেখি জমিনও মানুষ সেখান বাড়াইব আর যদি অরিজিনাল ভাবে 3 ভাই 1 বেটিরে জমিনও বিবাহ করিলেন শরীয়তে হারাম আপনার হয়েছে। আমি বাংলাদেশের সরকারের কাছে আমি জোড়ানো আবেদন রাখিয়া তুমি বাংলাদেশ সরকারে অতি সত্তরের আরে আইনের আয়তায় আনো। কোনো সময় নিউজ বানায়, এর কারণে যদি নিউজের লাগি হয় আর নাটকের লাগি হয় আমি অনুরোধ করিয়া যে পেইজ এটা ছাড়িছেন এটা আপনার খাটা লাগবো, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ আমার দেশও মানে দেখবো, অন্য দেশও দেখবো, দেখিয়া হইব মানে হাসাও তৈলে এক বেঠিরে বিয়া করা মানে। হ্যাঁ, আর অরিজিনাল যদি হয় তে বাংলাদেশ সরকারের কাছে আমার জোরালো আবেদন, আপনি তথ্য লাগাইয়া দেখো ইলা যদি এক বেটিরে 3 ভাই বিয়া করেন বিলকুল হারাম। হারাম নানি হারাম, আপনি আইনের আয়তায় আনো। বাইরে জওয়ান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় কয়েকজন মেয়ে লোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া কইলা, হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এক বেটায় জমিনও 4 জন বিবি বিবাহ করতে পারে, আর এক বেটিয়ে জমিনও 2 জন জামাই কোন কারণে লইতে পারে না। কথাটা হাসানানি, এক বেটায় 4 বিয়া করতে পারবো যদি খাবাইতায় পারো, রাখতায় পারো, বরণ পোষণ দিতায় পারো, তে 4 বউ লইয়া গরো তাহক কোনো বেড়া না। শর্ত হইল বাজার কিবারে আমতলা মাথো না ডেইলি বাজার না বড় বাজার আমতলা ডেইলি বাজার। এটা ডেইলি তো বেগ আনা লাগে না, তেমন 2 দিন 1 দিন বড় বাজার আছে। ও আপনার 4 বেটি যদি তাক হয় তে খরচর বেগ হইতো 4টা, আর তো দোকান এখন 4খান জায়গা হচ্ছে ওইতো না। ও 2 বেগে 4 মশা বানাইয়া সমান 4 জনের গড় দিতে হয়। তোমার নাম হইল ইমানদার বেটা, কামিল মুসলমান। হাড়ি লওতে 1 কালার 4খান লইতে হয়, নাইট্টু যদি লো 1 কালার 4টা লইতে হয়, ঠিক আছে না? বাথরুম 4 জনরে বানাই দিতে হয়। এই তুমি বুড়া হয়ে গেছো দেখা যাও গিয়া এই ইচ্ছা হইতো না। আল্লাহ দরি লইবা যদি বেটায় 2 বিয়া করিয়া 3 বিয়া করিয়া বেটিন তোর হক আদায় করে না, উপযুক্ত হক আদায় করে না, বন্দা কিয়ামতের ময়দান উঠিব 1 সাইড তার বেম রয়েছে।
বুঝাইছে খালি সলমান বিয়া রইছে আর আয়েশা এখন নিদ্রা মাপ পাই এক সমান ব্যবহার চাইরজনের লগে করা লাগবো বেজার হইতরান এখানে মাসলার মাত মাতিয়ান নাই কত বেঠিন কুশ হইবা হতিয়ালা যে বেঠি আছে কইবরে আল্লাহ নজরুল ইসলামর হায়াত দেও আমার লাইনে মারিয়া যার বলে না আর বহুত বেটিন দেখো হা রে বাবুল ইটা ওয়াজ করা কেমনে বেটার শরীর থামাইতাম পারিব আরেক বিয়া করে লইতো তুমি মাসলা দিয়া করা চাইব এরে কোরআনও আল্লাহ কইছিল মাসনা যদি খাবাইতে পারো তে দুই বিয়া কর এর বাদে যদি ফারস ও সুলা সাতিন এর বাদে যদি ফারস তের বাস সাই এর বাদে না বাংলাদেশ দেশে বেহান্দাজে সাত বউলিয়া খান দেখছ ভাই রে এইটা হল্লো কিতা হয় দেখছ হে প্রথম হে হয়েছে তার মারে ওয়াদা তোর কিগুর ওয়াদা লাগাইতো না নি ছড়ানি তোর হ্যাঁ কোন শরীয়তে হয়েছে সাত বউ রাখতো ওগুন খাদাইতো কিলা খসা আর মানে খসা ইটার নিয়ম নাই তো ভাই ইটা এখানে বাজে জিনিস বাজে না এর কারণে আমার বুজুর্গান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মযহবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এনার নাম কিন্তু ইমাম আবু হানিফা নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে জমিন হইলা কোনো মানুষ নাই যে মানুষে চিনে না এনার নাম হইল জমিনের মধ্যে নাম আসলো নুমান তান কুনিয়ত নাম হইল আবু হানিফা আর ইমাম আজম যেটা এটা হইল সম্মানিত উপাধি এর কারণে জমিনও খাওয়া হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন নুমান তো ইয়া ইমামে আজম আবু হানিফা কিতার লাগে হয় আমার বুজুর্গণ একদিন কয়েকজন মহিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দ্বারা পর্দার আড়াল তলে মাতইলার হনি হে ইমামে আজম ও ইমাম আবু হানিফা আমরা রে আপনি জমিন কইলাও এক বেটায় দুইজন তিনজন চারজন বেটি রাখতে পারে এক বেটি কোন কারণে জমিন দুই তিনজন জামাই রাখতে পারে না এখন এই মুসলা দিতা গেলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাগার মজাইন তান মেয়ের নাম হইল হানুফা মেয়ের নাম হইল হানুফা মেয়েরে আল্লাহ ও পরিমাণ জ্ঞান আল্লাহ দান করলা ও পরিমাণ জ্ঞান আল্লাহ আকল আল্লাহ দান করলা ইমাম আবু হানিফা ফরমায় মা গো হানুফা এখন আমার চাই এই মেয়ের লোক হলে প্রশ্ন করেছেন উত্তরটা কিরকম দেব হানুফাই ফরমাইল ও বাবা ইমামে আজম আল্লাহর হুকুম হইলে আমি তোমার উত্তর দিব তবে শর্ত হইল তোমার নামের লগে আমার নামটা মিশাইবা আমি উত্তর দিব আল্লাহর হুকুম হইলে তবে তোমার নামের লগে আমার নাম রইত ও কইলানি ইমাম আবু হানিফা হ্যাঁ হানিফা বা এর খের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার বুজুর্গন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তান মেরে মহিলাগুলোর কাছে দিয়েছেন উত্তর দেওয়ার জন্য যখন হানিফা এই জায়গার মধ্যে আইসেন মেয়ে লোকগুলো জিজ্ঞাসা করলাম তাই জিজ্ঞাসা করলা কি প্রশ্ন বলে ও প্রশ্ন ও সময় হানিফায় ফরমাইল ও বনিরা তুমি যাই সারায় এক একটা মগর মধ্যে সামান্য দুধ লইয়াও এক একটা মগর তুলা তুলা দুধ লইয়াও ও সারায় দুধ আনছ আর নিয়ে কইছেন বড় গামলা এগুলো সাড়ো বড় গামলা সাড়িছেন সাড়ার বাদে কইছেন কজনে আনছ বলে আমরা ৬-৭ জনে বলে তুমি তোমার দুধও ফুটাই নাগলাও ফাজিল এক ফুটাও নিতে পারছে আচ্ছা হসাই দুধও আমার দুধ ইমাম সাহর দুধ মুরব্বী সাহর ৩ জনের দুধ এক যদি খোলাই ডেগো ছাড়া হয় তে আমি আমার ফুটাইন বাঁচিয়ে আনা যাইব নি কোনো বেঠা আছে নি জমিন মাথো না কোনো বেঠা নাই তারা জানাইলাও হানুফা এমন একটা প্রশ্ন করলায়
আমরা সারা খোলার মধ্যে ডেগর মধ্যে দুধ ফলাইলাম, এখন আমি আমার দুধ আনা আমার জন্য সম্ভব নাই। ও সময় হানু ভাই ফরমাইল, মহিলারা যদি সম্ভব না হয় তাহলে জমিন কিলা এক বেটিয়ে 2-3 জামাইয়ের ঘরে রইবাই। যখন সন্তান জন্ম নিব এই সন্তান কোন বেটার কোনো মানুষের পরিচয় হইতো নাই। এর কারণে জমিন এক বেটিয়ে জমিন 2-3 স্বামী গ্রহণ করা যায় যে নাই, তারা বুঝে লাইছ। এর কারণে জমিন এক বেটিয়ে জমিন একাধিক স্বামী গ্রহণ করা বেটির জন্য যাই যে নাই, কিন্তু বেটার জন্য যাই যাচ্ছে রে। বেটার জমিন 4জন বিবি রাখতে পারবো কোনো বেড়া নাই। ও দিন তোলে ইমাম আবু হানিফার নাম হানিফা লাগানি হয়েছে, না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন যে 3 ভাইয়ে নাটকের জন্য যদি বানাও, আমি জোড়ালো ভাবে অনুরোধ করি আর নাটকটা তুমি ডিলিট করিয়া দেও। আর যদি অরিজিনাল ভাবে বিবাহ করিলাও তাহলে সরকারি আইন মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, আইন বিভাগের মন্ত্রী যাই না বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ হইল অতি সত্তর আইনের আওতায় তুমি তাই না নিলাও। এটা কিয়ামতের আলামতের মাঝে খালামত বলা না নি খারাপ পাইত্রান। হ্যাঁ বউ, এর কারণে আমি মনে হয় কিছু কড়া ভাষায় মাতিলে নয়, আমার মাতে আপনারা বেজার হইতরা। উপস্থিত হাজিরি, আজানোর টাইম হয়ে গেছে আপনারা, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু টেঙ্গা মাতিছি, বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। আমি কোরআন হাদিসের ভিত্তিতে মাতিছি, যদি মাত কথার মাঝে এর বাদেও ভুল ত্রুটি যে আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও খুশ হইতা। আর যদি আল্লাহ বাসাই অন্যদিন আমার পড়ে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। জমা আর আমি বাকার দেরি হয়ে যায়, বুঝেছি আমি জয় জয় ঠিক আছে। আমি বেজান দূরই যেতাম, বুঝেছি। যাতে তোরা দূর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলো না। যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা, ওই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
এর জন্য আমার বুজুর্গ বন্দা যখন জমিন তুমি গড় দলে বাইর হইবাই তোমার ইরাদা ভালো ইরাদা লইয়া গড় দলে বাইর হই যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে জমিনের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোনো মানুষ আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায় যদি আল্লাহর সঙ্গে বান্দায় সাক্ষাৎ করার ইরাদা করে রে আল্লাহর লগে যদি সাক্ষাৎ করতে চায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আল্লাহর লগে বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কি করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করার চেষ্টা করত বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত ভালো আমল করত আমালান সালিহা নেক আমল করিয়া যাইত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং ইবাদতের মাধ্যমে এই ইবাদতের লগে আল্লাহরে যাতে জমিন বান্দায় শরীক না করে কোন জিনিস এই ইবাদতের মাঝে শরীক যেন না করে ও কারণে যদি জমিনের মধ্যে নেক ইরাদা লইয়া ভালো আমল করিলা বান্দা আল্লাহর লগে সাক্ষাৎ হইব আমলে সালেহ জমিনের মধ্যে বানাইতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় হে বিশ্বাসী বান্দা বান্দিগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন এবং জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে নেককার সালেহিন যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন দিয়া মুফাসসিরিনে কেরাম হলে মুরাদ লইছে সাদিকিন খারা বলে সাদিকিন হইলা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ গণ নেককার সালেহিন যারা ইমানদার মুমিন মুসলমান এরারে জমিনের মধ্যে সাদিকিন হওয়া হয় সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান যদি ভালো মানুষের লগে জমিন চলাফেরা করিয়া যাও বন্দা মানো যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সহবতে সালে তেরা সালে কুনর সহবতে তালে তেরা তালে কুনর সহবতে সালে তেরা সালে কুনর। যদি বন্দা জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা সহবতে তালে তেরা তালে কুনর। আর যদি মানু জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা। এর কারণে আমার বুজুর্গণ তোমার জমিনের মধ্যে মানুষের আমল হইল নিয়তের উপরে আমলে দারমাদার করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসের প্রথম হাদিস হইল তোমার নিয়তের উপরে আল্লাহ আমলের দারমাদার করায় বন্দা তোমার নিয়ত ভালো হইতে লাগবো নিয়ত সফা বলা দফা বন্দা যদি জমিন তোমার নিয়ত ভালো হয়ে যায় আল্লাহ তোমার ভালো বানাই দিলাইবা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আমার আল্লাহ ফরমাইন জমিন যত মানুষ আছে প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বান্দা জমিন যে আমল করব সেই আমল আপনার 10 জনের এন্ট্রি করে আমল আপনার কি করে এই আমল আপনার লিপিবদ্ধ করিলেন এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ অপরজন হইলা বন্দার বাম খান্দ। বন্দা যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই ও
সময় তলে আপনার ডাইন খান ধরে ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। একজন ডাইন খান নমাজ পড়িবা না রে সবাই নমাজ বাদে না চল লইয়াও আচ্ছা ওই ইনশাআল্লাহ না আমার তো লম্বা টাইম লাগে ঠিক আছে এটা এখন তো নাই ধরে লাইছি বুঝাইছেন 21 বছর তো নেওয়াজর না কম না 35 বছরের মাঝে 21 বছর মাইকে উমস্তিল চলের মোল্লা হুসনি হোস হ্যাঁ বলা না ও না দোয়া এটা দোয়া না হয়েছে ওটা না হল মনি হল শৈল করি কেন হ্যাঁ দোয়া হইব তোমার টান লাগে দোয়া হইব এর কারণে একজন মানুষের ডাইন খান্দ আরেকজন মানুষের বাম খান্দ এই 10 জনের নাম হইল কিরামান কাতিবি বন্দায় জমিনও ভালো কাম করবো ডাইনর এন লিখিবা আর গুনার কাম করবো বামর এন লিখিবা বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন বাড়িতে ইরাদা করবায় আমি এক জুমান নমাজও যাইতাম ও যে সময় ইরাদা করবায় ও সময় তো আপনার ডাইন খান্দর ফিরিস্তান লেগে লিখতে থাকেন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদিয়া যদি ভুলবশত গুনাহ করিলায় বা ওরে কলম লইবা লেগে লইতা ও সময় ডাইন খান ধরেন কইবা হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিলেছে সুবহানাল্লাহ। কত সময় 1 মিনিট না 2 মিনিট না 7 দিন আল্লাহ বন্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিনও যদি ভুলবশত গুনার কাম সংঘটিত হয়ে যায় বাইরে জমিনও দেরি না করে আল্লাহর দরবারে তওবা করে লাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করিনি বাইরে জমিন নামাজ পড়িয়া তওবা করিও আর যদি সময় মিলে না রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করিও বন্দা ফজর নামাজ পড়িয়া তওবা করিও যোহরের আগে যদি কোনো গুনার কাম সংঘটিত হয়ে যায় যোহরের নামাজ পড়িয়া জমিন তওবা করবা এই তওবার কারণে আল্লাহ তোমার গুনার আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিনের মধ্যে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা একবার নয় দুইবার নয় 100 বার আল্লাহর দরবারে তওবা করতাম সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবীজি তওবা করতাম এর কারণে তওবা করলে শরম নাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গগণ আমরা সদা সর্বদা জমিনের নামাজ পড়িতাম মানুষের লগে ভালো ব্যবহার করতাম আর তওবা করতাম এরাই দ্রৈবনী সাবক খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনে তওবা করিও জীবনের গুনাহের সামনে রাখিয়া দোয়া করিও তওবা করিও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেরই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মাওলানা দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে
হাইয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আয় আল্লাহ আমরা খারানা গুলগে ডুয়াটাইলে আপনি মোলাই বুধবারায় ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী হলাসন প্রত্যেকের অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার হলাসন হালাল রুজির সন্ধান কলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যাদের মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাত রাহমাত ফরমাও। আমরা যাদের মায়ের বাবা জমিনে আছেন আপনি মৌলায় হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ খাস করে এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে শুনলে কায়দে তো ইবাদত ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটির কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইটার দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমুর চেয়ার নিচে সামান্য জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের মাইচাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মালি জুতাবুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम করে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান করলা। আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত লাই ইজ্জতি বানাইলাও। আয় আল্লাহ তোমার যে বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরে জমিন কোনদিন খোবাস রাখিও না। আয় আল্লাহ তোমার বান্দার আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ঔরডের খানদান ওর জিন্দা মুর্দা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার যত মূর্তি আনন্দ করে কবর আয় আল্লাহ প্রত্যেকরে বেহেশতি ফলমূল খাওয়াইয়া খুশ করাইলাম। আপনার বন্দার আওলাদ যেগুলো নেই কাউলার বানাই দেও। আয় আল্লাহ আপনার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন দুনে তুলিলাই তাই। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।